আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ওয়াসসালাম ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বানা জিদনা ইলমা, রব্বানা জিদনা ইলমা। আমরা সূরা আল ইমরানের আজকে আয়াত নাম্বার 169 থেকে আবার একটু আমরা কন্টিনিউ করছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা সূরা আল ইমরানের এখানে লাস্ট ক্লাসে 169-এ যেটা দেখছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে যারা মারা গেছেন তাদেরকে যেন আমরা মৃত না বলি। হুম। এবং তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা স্পেশাল কি আছে, রিজিক তারা প্রাপ্ত হয়। এই আয়াতটা আমরা লাস্ট ক্লাসে কিছুটা বলেছিলাম। আজকে এখান থেকে আমরা আবার কন্টিনিউ করছি এই কারণে যে এই যে গিফটটা তারা পাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এটা কতটা স্পেশাল। হ্যাঁ, এটা আমরা আবার একটু বোঝার চেষ্টা করি। এখানে প্রথমে আমরা দেখতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নেগেশন সেন্টেন্স দিয়ে শুরু করেছেন, ওয়ালা তাহসাবান্না, তোমরা ভাববে না। তা আমরা দেখি যে কোরআনে অনেক জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেন কোনো একটা অ্যাকশনের জন্য, কোনো একটা কাজের জন্য। হ্যাঁ, যেমন বলা হয় যে তোমরা এটা করবে না। হ্যাঁ, বা বলা বলা হয় যে তোমরা এটা বলবে না, বলবে না, করবে না, অ্যাকশন। হ্যাঁ, অ্যাকশনকে নেগেট করা হয়। অথচ এখানে আমরা দেখতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটা চিন্তাকেও নেগেট করছেন, যে ডোন্ট ইভেন থিঙ্ক অ্যাবাউট, তোমরা এটা ভাববেও না। একটা ভাবনাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিত করে দিচ্ছেন এই ক্ষেত্রে, যে শহীদদের ব্যাপারে আমরা যেন শহীদদেরকে মৃত হিসাবে আমরা যেন ভাবিও যেন না। হ্যাঁ, তাহলে এই জায়গাটা ইম্পর্টেন্ট আমাদের বোঝাটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাদের কতটা গুরুত্ব দিচ্ছেন। এবং এই গুরুত্বটা দেওয়ার কারণেই আমাদের ভাবনাগুলোকে পর্যন্ত কি কি করতেছেন, যে মডিফাই করতেছেন। যে আমরা যেভাবে চিন্তা করি, যে আমরা যখনই কোনো একজন শহীদের নাম বলছি, প্রথমেই কিন্তু আমাদের স্মৃতি পটে যেটা ভেসে আসে, বা আমাদের মানে ব্রেনের মধ্যে যে ইমেজটা তৈরি হয়, সেটা কিন্তু কি একজন ডেড পার্সনের। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা তাদেরকে এভাবে ভাববাই না, লা তাহসাবান্না। হ্যাঁ, তোমরা ভাববাই না তাদেরকে ডেড হিসাবে। যে এবং তোমরা তোমরা এটা বলবেও না যে যারা আল্লাহর পথে মৃত, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তারা হচ্ছে মৃত। সেটা এটা শুধুমাত্র বলা তো দূরে থাক, আমাদেরকে ইভেন ওইভাবে চিন্তাও করতে মানা করে দেওয়া হয়েছে। হ্যাঁ। আচ্ছা, এখানে আরেকটা দেখেন যে আহ, কৌতিলু যেটা বলা হচ্ছে যে দে ওয়্যার কিল্ড। হ্যাঁ, তাদেরকে হত্যা করা হয়েছে। হ্যাঁ, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বা আল্লাহর পথে। তো এই প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। এবং এটা আমরা যদি বোঝার চেষ্টা করি যে যে আল্লাহর সন্তুষ্টির পথটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নির্দিষ্ট করে দিচ্ছেন যে আল্লাহর সন্তুষ্টির পথে। তো সেটাকে মিস ইন্টারপ্রেট করা যাবে না, অথবা এখানে কোনোভাবে কোনো মানে ভুল ব্যাখ্যা দিয়ে অন্যদেরকে এখানে কনভিন্স করার কোনো সুযোগ নেই যে আল্লাহর সন্তুষ্টির পথটা আসলে কোনটা। হ্যাঁ, তো যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের মাধ্যমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর মাধ্যমে যেটা নির্দেশিত, সেইটুকুই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির পথ। হ্যাঁ, আল্লাহর আদেশ যেখানে যেখানে যেভাবে বলা হয়েছে সেটা। আদার দেন দিস নতুন কিছুকে বলা যাবে না, নতুন কিছুকে অ্যাড্রেস করা যাবে না। তো আমাদেরকে এই জিনিসগুলা এই হিস্ট্রি থেকে কিন্তু বুঝতে হবে, যে অ্যানালাইজ করার মাধ্যমে যে কি প্রেক্ষাপটে যুদ্ধগুলা ছিল, কিভাবে ছিল, আল্লাহর পথে তারা যে লড়াই করেছেন। হ্যাঁ, তো সেটাকে কিভাবে আমরা সেটাকে আমরা বর্তমান কনটেক্সটে বুঝবো, এই জিনিসগুলা নিয়ে আমাদেরকে মানে গভীরভাবে চিন্তা করতে হবে। তো এখানে বলা হচ্ছে যে যে আল্লাহর পথে শহীদ হলে তারপর তাদেরকে ভাবতেও মানা করেছে তারা মৃত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারেকশন দিচ্ছেন, যে তাহলে আমাদের এবার প্রশ্ন হইতেছে না যে তাহলে কি, তাহলে ওরা যদি মৃত না হয় তাহলে ওদের ঘটনাটা কি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনসার করে দিচ্ছেন যে বাল আহিয়াউন, বরং তারা জীবন প্রাপ্ত। আহিয়া হায়াত থেকে আসছে, যে তারা হচ্ছে অ্যালাইভ, দে আর অ্যালাইভ। আহিয়াউন এটা একটা নাউন। আমরা যদি বলি এটা একটা ইসম। ইসম দেখেন, ইসম মানে কি, সেটা কোনো সময়ের সাথে জড়িত না। তার মানে এই যে জীবনটা তারা পাইলো, এই দুনিয়ার মৃত্যুর পরে যে তারা জীবনটা পাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে, এটা হচ্ছে পার্মানেন্ট। আহিয়াউন, তারা জীবন জীবন প্রাপ্ত হয়ে গেছে সেখানে। তো এই জীবনটা যেটা আফটার লাইফের যে জীবনটা, এটা পার্মানেন্ট। হ্যাঁ, তো এই গ্রামার থেকে আমরা সেটা বুঝতে পারছি। এরপরে বলা হচ্ছে যে এই যে লাইফটা তারা পাইলো, এই লাইফটা দুনিয়াতে না, এই লাইফটা কোথায়, আল্লাহর কাছে, ইনদা রব্বিহিম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই যে ইনদা রব্বিহিম বলার মাধ্যমে এই নৈকট্যটা কত নৈকট্যে সেটা কিন্তু এক্সপ্রেস করছেন। হ্যাঁ, যেমন আমরা জানি যে আখিরাতের লাইফটা অনেক বড়। আমরা জানি যে সেখানে জান্নাত অনেক বড় বিশাল। হ্যাঁ, তো প্রত্যেকটা জায়গায় কিন্তু ওখানে কি মানে দুনিয়ার অপেক্ষা কিন্তু ওখানে টাইম ফ্রেমটা যেরকম অনেক হিউজ, সেরকম ভাবে ওখানের ল্যান্ডস্কেপটাও অনেক হিউজ। হ্যাঁ, তো এই দুইটা ইয়ার মধ্যে এই মানুষগুলো কিন্তু হারায় যাচ্ছে না, তারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত। এটা এই ইন দ্য রব্বিহিম থেকে কিন্তু এক্সপ্রেস হচ্ছে, যে এই যে তারা লাইফটা পাচ্ছে, তাদের ওই সেটেলমেন্টটা বা ওই জীবনটা আল্লাহর নৈকট্য প্রাপ্ত। এবং এটা এই লাইফটা তাদেরকে দেওয়াও হয়েছে আল্লাহর তরফ থেকে। হুম? খাঁচায় ঢুকাই দাও। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে তারা ইউরজাকুন, তাদেরকে দেওয়া হয়েছে রিজিক। হুম, অসুবিধা নেই। এরপরে বলা হচ্ছে কি ইংদা রব্বিহিম ইউরজাকুন, যে এই রব, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিজের তরফ থেকে স্পেশালি তার রবের তরফ থেকে তারা কি প্রাপ্ত হচ্ছে, তারা রিজিক প্রাপ্ত হচ্ছে, ইউরজাকুন। তো অ্যালাইভ হইলে মানুষ কি হয়, অ্যালাইভ যখন হয় মানুষ তখন তারা কি করে, কমিউনিকেট করে, তারা সব দেখে বুঝে। সিমিলারলি শহীদদের ক্ষেত্রে এটা বলা হয় যে তারা সেই জীবনটা যে প্রাপ্ত হচ্ছে সেখানে তারা সবকিছু দেখতেছেন, দুনিয়াতে কি হচ্ছে, কারা আল্লাহর পথের দিকে আগায় আসতেছে বেশি, এটা তারা দেখতে পান। এবং সেই অনুযায়ী তারা তখন তাদেরকে চেয়ার আপ করার চেষ্টা করেন, যে আরো তুমি ভালো করতেছো, ভালো করতেছো, চালাই যাও, এভাবে তারা বলার চেষ্টা করে। তো ওই শব্দগুলো আমাদের পর্যন্ত এসে পৌঁছায় না। কিন্তু দুনিয়াতে কারা অগ্রগামী হচ্ছে বা কারা আল্লাহ সন্তুষ্টির পথে আগায় যাচ্ছে, এটা ওই শহীদরা দেখতে পায়। এবং তারা নিজেদের মধ্যে কমিউনিকেট করে যে ও ভালো করছে, ও ভালো পারফর্ম করতেছে, এভাবে তারা কমিউনিকেট করে। হ্যাঁ, তো এবং অথচ দুনিয়াতে আমরা তাদের জন্য কি করি, আমরা কিন্তু উল্টাটা করি, আমরা তাদের জন্য দুনিয়াতে শোক করি, বা আমরা হয়তো তাদের জন্য আমরা মন খারাপ করছি, বা তাদের জন্য আমরা আফসোস করতেছি যে তারা মারা গেছেন, বা এরকম ভাবতেছি। অন দা আদার হ্যান্ড তারা কিন্তু আনন্দে আছে এবং তারা উল্টা আমাদের জন্য চেয়ার আপ করতেছে, কিন্তু আমরা এখানে তাদের জন্য কষ্ট পাচ্ছি। এইভাবে দেখা যায় যে সিনারিওটা আমাদের না বোঝার কারণে উল্টা হয়ে যাচ্ছে। তো এই শহীদদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে তাদের ব্যাপারে আমাদের চিন্তাটা হবে এরকম, যে তারা আল্লাহর তরফ থেকে তারা তারা একটা স্পেশাল লাইফ ওখানে প্রায়, এবং সেই সাথে সমস্ত রিজিকও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তার নিকটে থেকে দেন। এরপরে আসি আমরা এবার আয়াত নাম্বার 170-তে। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি। বলা হচ্ছে যে ফারিহিন, ফারহিন কথাটা বলছে রিজয়েস করা, মানে আনন্দিত হওয়া। হ্যাঁ, বিমা, যা কিছু, আতাহুমুল্লাহ, যা কিছু তাদেরকে দেওয়া হয়েছে, মিং ফাদলি আল্লাহর তরফ থেকে, স্পেশাল আল্লাহর ফদল থেকে যা কিছু তারা প্রাপ্ত হয়েছে, তার জন্য তারা কি করে, তারা অত্যন্ত আনন্দিত। ওয়াস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম মিন খলফিহিম। বলা হচ্ছে যে এবং দে রিসিভ গুড টাইডিংস, তারা ইয়াস্তাবশিরুনা, তারা তাদেরকে মানে এই গুড নিউজগুলো তাদের পর্যন্ত পৌঁছায়, বিল্লাযিনা তাদের ব্যাপারে যারা ইয়ালহাকুনা বিহিম মিন খলফিহিম, তাদের পেছনে যারা ওদের সাথে জয়েন করবে, যে আমরা বললাম যে যারা লেটার অন যারা শহীদি মর্যাদা পাবে, হ্যাঁ, তাদের গুড নিউজগুলা তাদের পর্যন্ত পৌঁছায়। এবং তখন তারা মানে ওই ওই যে বললাম না, যে তারা দেখতে থাকে যে কারা ওদের সাথে জয়েন করতেছে, আসতেছে, ভালো পারফর্ম করতেছে, কারা কারা আল্লাহ সন্তুষ্টি পদটা পাচ্ছে, এই নিউজগুলো তাদের কাছে যায়। এবং তখন তারা তাদের পরবর্তীতে যারা তাদের সাথে জয়েন করবে এই ব্যাপারগুলো সম্পর্কে তারা জানে। হ্যাঁ, এবং আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আরেকটা ব্যাপারে তারা আনন্দিত হয়, সেটা কি, সেটা হচ্ছে যে আল্লাহ এখানে বলা হচ্ছে যে থাকবে না কোনো রকমের ভয়, খৌফ বা ভয়, আলাইহিম তাদের উপর, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং আর কোনো ফার্দার কোনো কষ্ট বা দুঃখ তারা পাবে না। দুনিয়াতে যেরকম ভাবে তারা এই জিনিসগুলা ফেস করেছে, নানা রকমের কষ্ট, দুঃখ, ভয়, এগুলো তাদের আর টাচ করবে না। তো এই ব্যাপারটাতেও তারা আনন্দিত হয়। যেমন আমরা যদি এখানে একবার বাংলা অর্থটা পড়ি পুরো সেন্টেন্সটা, আল্লাহ নিজের অনুগ্রহ থেকে যা দান করেছেন তার প্রেক্ষিতে তারা আনন্দ উদযাপন করছে।
আর যারা এখনো তাদের কাছে এসে পৌঁছেনি তাদের পেছনে তাদের জন্য আনন্দ প্রকাশ করে, কারণ তাদের কোনো ভয়ভীতিও নেই এবং কোনো চিন্তা ভাবনাও নেই। তো এখন এই আয়াতটাকে আমরা যদি আর একটু ডিটেলসে দেখি, দেখেন ফারিহিন, ফারিহিন এই শব্দটা অর্থ বলা হয়েছে কি রিজয়েস করা, আনন্দ আনন্দ প্রকাশ করা। এখন এই আনন্দ প্রকাশ তো মানুষ দুনিয়াতেও করে, দুনিয়াতে আমরা আনন্দিত হই না বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু দুনিয়াতে এই আনন্দগুলা এগুলা একটা টেম্পোরারি, একটা অস্থায়ী, ক্ষণস্থায়ী একটা খুশি। হ্যাঁ, এই খুশিগুলো কিন্তু আমাদের জন্য কি হয় না, পার্মানেন্ট হয় না। যেমন মনে করেন যে একজন কেউ গ্রাজুয়েশন পাশ করলো, তো যখন সে পাশ করতেছে তখন সে অত্যন্ত আনন্দিত। হ্যাঁ, তখন তার লেভেল অফ এক্সাইটমেন্ট একরকম। কিন্তু যখন 3 মাস পরে কেউ তাকে কংগ্রাচুলেশন বলে, তখনও সে আনন্দিত, কিন্তু মাত্রাটা কমে গেছে, নগদ নগদ যেটা ছিল সেটা কমে যায়, মাত্রাটা কমে গেছে, তখনও সে আনন্দিত। কিন্তু 6 মাস পরে যখন তাকে যে কেউ কংগ্রাচুলেট করে, তখন সে আরো কম আনন্দিত, মানে এটা তো অনেক দিন হয়ে গেছে, আচ্ছা আমি পাশ করছি, আচ্ছা। 1 বছর পরে যখন তাকে কেউ কংগ্রাচুলেট করে, তখন দেখা যায় যে সে ওই আনন্দ তো তার শেষে, সে বলতেছে আরে 1 বছর হয়ে গেল, আমি তো এখনো জব খুঁজে পাইনি। মানে ঘটনাটা কি, কালক্রমে সময়ের প্রবাহের সাথে তার ওই এক্সাইটমেন্টটা বা ওই সময়ের আনন্দটা কিন্তু ম্লান হয়ে যাচ্ছে। আবার ধরেন যে কারো একটা ঘরে একজন শিশু জন্মগ্রহণ করছে, তো প্রথমে সে খুবই আনন্দিত, পরে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ওভার দ্য টাইম দেখা যাচ্ছে যে এই শিশুটা যখন গ্র্যাজুয়ালি বড় হচ্ছে, তখন কি তাকে তাকে নানা রকম চ্যালেঞ্জ এগুলো ফেস করতে হচ্ছে, বা এই শিশুটা যখন বড় হচ্ছে তখন দেখা যাচ্ছে যে তাদের সম্পর্কটা আপস এন্ড ডাউনস হচ্ছে। তো এই যে আনন্দটা কিন্তু সব সময় কি থাকে না, কন্টিনিউ থাকে না। এটা আমরা ক্ষণিক সময়ের জন্য আমরা আনন্দিত হই, বাট এরপরে কি হয়, এটা ম্লান হয়ে যায়, টেম্পোরারি এটা। আমাদের দুনিয়াতে প্রত্যেকটা আনন্দ খুশি এগুলো টেম্পোরারি। মনে করেন একটা ভালো খাবার, খাবারটা আমি যতক্ষণ এনজয় করব, মনে করেন ½ আওয়ার ধরে আমি খাবারটা খাইলাম, অতটুকু সময়ে কিন্তু আমার এনজয়মেন্ট। এরপরে আবার 1-1.5 ঘন্টা পরে দেখবেন যে আবার খিদা পাচ্ছে, বা ওইটার মানে ওটা হয়তো গুড মেমোরি হয়ে থাকতেছে, বাট ওই 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 এনজয়মেন্টটা আমি কিন্তু রিপিট পাইতেছি না, বা এটা কন্টিনিউ করতেছে না। হ্যাঁ, তো এরকম প্রত্যেকটা জিনিস টেম্পোরারি দুনিয়াতে। তো এইখানে অন দ্য আদার হ্যান্ড আমরা যদি এই যে যাদের শহীদদের বর্ণনা বলা হচ্ছে যে তাদের আনন্দটা কিন্তু চিরস্থায়ী, তাদের আনন্দটাতে কোনো কি হবে না, ঘাটতি হবে না, কমতি হবে না, কখনো ম্লান হয়ে যাবে না। তো সেই এনজয়মেন্টটাকে এখানে ফারিহিনা দিয়ে বোঝানো হয়েছে। আমাদের সাথে আমাদের দুনিয়ার যে ক্ষণস্থায়ী যে জিনিসগুলা, সেটার সাথে এখানে তফাৎ হচ্ছে এটা। আরেকটা ব্যাপার হচ্ছে যে দুনিয়াতে আমরা অনেক সময় কি করি, এই যে এক্সাইটমেন্ট গুলা পাওয়ার জন্য আমরা মানে এটাকে আমরা বলতে পারি এরকম যে এক্সাইটমেন্ট না থাকলে আমরা বোর হয়ে যাই। এরকম আমরা দুনিয়াতে অনেক সময়, যারা যারা কিনা স্পেশালি যারা কিনা আহ আল্লাহর সন্তুষ্টির পথ থেকে একটু দূরে চলে যায়, তখন এটা বেশি হয় যে আহ, আপনার কন্টিনিউয়াস আনন্দ দরকার হয়, না হলে তারা বোর ফিল করে, তারা ডিপ্রেস ফিল করে। এই যে যেমন মনে করেন মানুষকে ভুলায় রাখে মিউজিক, তো যারা এগুলো বেশি শুনে, তখন তাদের ওই জিনিসটা কানে না বাজলে তাদের ভালো লাগে না। হ্যাঁ, তারা তারা দুনিয়ার জগৎটার সাথে খাপ খাইতে পারে না, তারা ওই অন্য একটা এই জগতের মধ্যে, কানের মধ্যে এগুলো যখন বাজাতে থাকে সারাক্ষণ, তখন ওই জগতের মধ্যে তারা ভাসতে থাকে, এবং দুনিয়া বা রিয়েলিটিটাকে তারা সহজে ফেস করতে পারে না। তো এরকম যে মনে করেন যে যারা মানে আনন্দের পর আনন্দ খুঁজে, তাদের তারা কিন্তু দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়ে ফেলতেছে, এবং দুনিয়াটাকে তারা বেশি ফোকাস করতেছে। তো এটা কিন্তু একটা ব্যাড সাইন, যে আনন্দের পর আনন্দ খুঁজতে থাকলে তখন এটা আপনাকে ভাসায় নিয়ে যাবে। হ্যাঁ, এই এই ব্যাপারটা হয়। তো এই জিনিসটা যে এটা আমরা দুনিয়াতে এক্সপেক্ট করতে পারি না। হ্যাঁ, যে টু বি কন্টিনিউয়াস হ্যাপি, বরং এটা করলে কি হবে, বা সারাক্ষণ হ্যাপিনেস খুঁজলে কি হবে, যে ওই যে আমরা বললাম যে আলটিমেটলি আমরা লস্ট হয়ে যাব। হ্যাঁ, আমরা আমরা যে টার্গেট নিয়ে পৃথিবীতে আসছি, যে আল্লাহ সন্তুষ্টির পথে চলা, এটা কঠিন। এটা বা কঠিন বলা যাবে না, মানে এটাতে আমাদের সবর অনেক বেশি দরকার, এবং এটার প্রত্যেকটা মুহূর্ত এক্সাইটমেন্টের বা জয়াস এরকম হবে না। তো এই জিনিসটা প্র্যাকটিক্যালি ভাবতে হবে, বা এটা একসেপ্ট করে নিতে হবে। তো এই যে এটা যারা মানতে পারবে না, তাদের জন্য কি হবে, ডিফিকাল্টি ফেস করতে হবে তাদেরকে বেশি।
ওকে, এরপরে দেখেন আমরা পরের যে ওয়ার্ডটা বলা হচ্ছে মিন ফাদলি, আল্লাহর স্পেশাল অনুগ্রহ থেকে তারা যা কিছু পাচ্ছে তার জন্য তারা অত্যন্ত আনন্দিত। হ্যাঁ, বিমা আতাহুম, যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিচ্ছে। তো আর আমরা জানি যে জান্নাতে তো তাদের কোনো কিছুর অভাব হবে না। হ্যাঁ, তারা যা চাবে তাই পাবে। এট দ্য সেম টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু তাদেরকে দিচ্ছে ওখানে, এটা তাদের বিয়ন্ড এক্সপেকটেশন। হ্যাঁ, আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যা দিয়েছে, এবং তাদের কাছে মনে হবে যে আমরা তো তেমন কিছু করি নাই, যে আমাদেরকে এত দেওয়া হচ্ছে। তো এই যে ব্যাপারটা যে আল্লাহ তার ফাদলের থেকে মানুষের কাজের যেই পরিমাণ মাত্রা, যে পরিমাণ তার পাওয়ার কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফাদলের মাধ্যমে বা তার অনুগ্রহের মাধ্যমে তার ভালোবাসার কারণে মানুষকে এর থেকে অনেক অনেক বেশি দিচ্ছেন। জান্নাতেও তারা কি পাবে? তাদের আমলের তুলনায় অনেক রিওয়ার্ড পাবে। হ্যাঁ, যে যখন তারা মনে করবে যে আমাদের আমল তো কিছুই ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা দিচ্ছেন যেভাবে দিচ্ছেন এটা বিয়ন্ড এক্সপেক্টেড। তো এরপরে বলা হচ্ছে যে যে এটা তো তারা তাহলে তাহলে তারা পাচ্ছেই। এরপরে নেক্সট যেটা, যে ওয়ায়াস্তাবশিরুনা, আহ, যে তারা সেই সাথে আরো কি পায়, তারা দুনিয়ার মানুষের পারফরমেন্সের যে যারা ভালো করছে, যারা তাদের সাথে জয়েন করবে, এই গুড নিউজ গুলা তারা পেতে থাকে ওখানে। কারণ তারা তো, আমি যেমন বললাম না যে তারা তো জীবিত, সো তাদের কমিউনিকেশন হচ্ছে, তারা নিউজ পাচ্ছে, তারা শুনতেছে। সো দুনিয়ার মানুষের আপডেট গুলো তারা পায়, যে কারা তাদের পরবর্তীতে তাদের সাথে জয়েন হইতে পারে, কারা খুবই ভালো পারফর্ম করতেছে, এগুলো তাদের কাছে নিউজ যেতে থাকে। অ্যান্ড তারা আনন্দিত হয়। তারা ওই নিউজগুলোতে কি হয়, তারা আনন্দিত হয়। হ্যাঁ, যে আমাদের পরেও এই যে আল্লাহর পথে তারা আছে, এই ব্যাপারগুলোতে তারা আনন্দিত হয়। আরেকটা ব্যাপারে তারা আনন্দিত হয়, সেটা কি, যে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে তাদেরকে কোনো দুঃখ কষ্ট দুনিয়াতে যেভাবে টাচ করেছে এরকম কোনো কিছু আর তাদেরকে সেখানে টাচ করবে না। তো এই জায়গাটাতে দেখেন যে একটা হচ্ছে যে একটা হচ্ছে যে আমরা বললাম যে দুনিয়ার মানুষের এফোর্ট গুলা নিউজ তাদের কাছে যায়। এখন দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন নাই যে কে সাকসেসফুল হইল, হ্যাঁ, কে বিজয়ী হলো, সেই বিজয়ের নিউজটা তাদের কাছে যায়। এখানে কিন্তু এটা বলা হয়নি যে তাদের কাছে কোন নিউজটা যায়। এমন না যে কে বিজয়ী লাভ হয়েছে। হ্যাঁ, আমরা যেমন বলি না যে তোমার সন্তানদের মধ্যে এমুক, হ্যাঁ, অনেক ভালো করছে, পিএইচডি হোল্ডার হয়েছে, বা সে বড় চাকরি পাইছে, এগুলাতে যেমন দাদি নানিরা একটা খুশি হয় এরকম, বা এটাতে মানুষ প্রাউড ফিল করে যে আমার বংশের ছেলে, আমার বংশের মেয়ে এরকম হয়েছে। কিন্তু এখানে কিন্তু সাকসেস স্টোরিটা তাদের কাছে যাচ্ছে না। তাদের কাছে কি যাচ্ছে? লাম ইয়ালহাকুনা বিহিম মিন খলফিহিম, কে তাদের পরে তাদের সাথে জয়েন হবে। এই জয়েন হওয়া মানুষগুলা কিন্তু এমন না যে তারা যুদ্ধে জয়ী হয়ে আসছে, না, তারা শহীদ হয়ে আসছে। তার মানে কি, তারা আল্লাহর পথে নিজেদের জান কোরবান করেছে। এবং আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কাউন্ট করেন নাই যে ওখানে বিজয় হয়েছে না তারা হেরে গেছে। যেমন উহুদের যুদ্ধে দেখেন, উহুদের যুদ্ধে তো আমরা বিজয় বলতে পারি না। হ্যাঁ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একসেপ্ট করছেন তাদের এফোর্টের কারণে। তো সিমিলারলি যারা গুড ওয়ার্কস করতেছে বা ভালো কাজ করতেছে, তাদের প্রত্যেকটা ভালো প্রচেষ্টা বা বা আন্তরিক প্রচেষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউন্ট করতেছেন। আমরা যেমন দুনিয়াতে মনে করেন যে আমরা কি দেখি যে কে পাশ করলো, কে ভালো পাইলো নাম্বার। হ্যাঁ, কিন্তু ওইটার পেছনে কেউ আছে যে 1 ঘন্টা পড়ে ভালো করছে, কেউ আছে দেহাদেহি করে ভালো করছে, কেউ আছে 3 রাত পড়ে ফেল করছে। হ্যাঁ, এরকম থাকে কিন্তু স্টুডেন্ট ক্যাটাগরি। সো কেউ এক এক ঘন্টা পড়ে ভালো করে ফেলছে, কেউ দেখাদেখি করে ভালো করছে, নিজেও পড়েও নাই, আবার কোনো এফোর্টও দেয়নি কিন্তু অন্যটা দেখে ভালো করে ফেলছে। আর কেউ কেউ হচ্ছে যে অনেক চেষ্টা করছে, 3 দিন সে টানা পড়ছে, বা মাসখানেক সে পড়ছে, বা বছর পুরো বছর সে পরিশ্রম করছে, কিন্তু আলটিমেটলি রেজাল্ট ইজ ফেল। আমরা দুনিয়ার চোখে কি দেখতেছি? ফেল মানে ফেল, তুমি কি করছো না করছো এটা কাউন্টেড না। হ্যাঁ, আর পাস মানে পাস, আর তুমি দেখে পাস করছো নাকি না দেখে পাস করছো, এটা তোমার নাম্বারটা আমরা শুধু অ্যাপ্রিসিয়েট করতেছি, পেছনের ব্যাকগ্রাউন্ডটা আমরা আমরা যাচাই করতেছি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা উল্টা। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পুরোটাই উল্টা। মার্কস ডাজন্ট কাউন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি কাউন্ট হচ্ছে? এফোর্ট। কে কত এফোর্ট দিছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখে কে আগায় আছে? ওই যে সারা বছর যে খাটছে কিন্তু আলটিমেটলি ফেল করছে, সে কিন্তু সবচেয়ে আগায় আছে, কারণ তার প্রচেষ্টার কমতি ছিল না। হ্যাঁ, তারপরে হবে যে সততার সাথে করেছে, অ্যান্ড দেন যে অন্যায় করেছে সে তো কাউন্টেডই না।
হ্যাঁ, তো দুনিয়ার চোখে আমরা যাকে বিজিত দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখে সে কি না, সে সে হয়তো কাউন্টেডই না। ব্যাপারটা এরকম। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এফোর্টটাকে, আমাদের প্রচেষ্টাকে, আমাদের আন্তরিক যেই আমরা যেভাবে কষ্টটা করি, এই জিনিসগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি কি করবেন, প্রাধান্য দিচ্ছেন, এবং এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাপ্রিসিয়েট করেন। দুনিয়ার কেউ অ্যাপ্রিসিয়েট করুক আর না করুক, মনে করেন আপনি রাস্তায় ময়লা পড়ে আছে, আপনি হাত দিয়ে উঠাই দিলেন, কেউ দেখলো না, রাস্তাটা পুরো খালি ছিল, কেউ দেখলো না, এবং আপনাকে এটার জন্য কেউ থ্যাংক ইউ দিবে না। বাট এই যে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজটা করেছেন, এটা অবশ্যই লিখিত আছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃথা যেতে দিবেন না। হ্যাঁ, তো এই হচ্ছে ঘটনাটা, যে নো এফোর্ট ইজ ওয়েস্টেড। কোনো ভালো কাজের ইচ্ছা, ভালো কাজের প্রচেষ্টা, বা আমরা যা কষ্ট যা যা করি, সেটা মানুষ বুঝুক না বুঝুক, বা মানুষের কাছ থেকে আপনি কিছু পান বা না পান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেছেন, এগুলো রেকর্ড রাখতেছেন। এবং আমাদের নিয়তটাও তো সেটাই, তাই না, যে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য যাচ্ছি বা করছি। তো কে আসলো, কে গেল, কে বললো বললো না, এগুলোতে আমাদের কনসার্নটা হওয়া উচিত না। রিওয়ার্ড যেটা আসবে, সেটা আল্লাহর তরফ থেকে আসবে। এখন অনেকে এরকম ভাবে বলেন যে আমি তো অনেক সালাত পড়ি, আমি তো অনেক প্রেয়ার করি, আমি তো তাহাজ্জুদ পড়ি, তা আমার দোয়া কেন কবুল হচ্ছে না, বা আমি কেন এটার বিনিময়টা দুনিয়াতে পাচ্ছি না। দেখেন, আমরা আমরা প্রে করি, আমরা যা করি, আমরা যা ইবাদত করি, বা যা কিছু আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করার চেষ্টা করি, এইটার তো বিনিময় আমি এভাবে খুঁজবো না যে এটা দুনিয়াতেই আমি পেয়ে যাব। হ্যাঁ, বা এটা তো গিভ অ্যান্ড টেক না, যে আমি টাকা দিচ্ছি, আমাকে আমাকে মাল দিচ্ছে না, এরকম তো না ব্যাপারটা, তাই না? তা আমরা আমাদের ইবাদতের উদ্দেশ্যটা হবে আল্লাহর সন্তুষ্টি। আর আমার জীবনে যদি দুঃখ, কষ্ট, বিপদ, আপদ, মুসিবত যাই কিছু থাকবে, এটাকে আমার ইবাদতের সাথে লিঙ্ক করা যাবে না। যে আমি তো অনেক ইবাদত করি, তা আমার কেন এত গরিবী দশা, আমি তো অনেক ইবাদত করি, তাহলে আমার কেন কোনো ইমপ্রুভমেন্ট হয় না, আমার কেন শারীরিক এত অসুস্থতা, এগুলাকে লিঙ্ক করানো যাবে না ইবাদতের সাথে। হ্যাঁ, এগুলা পরীক্ষা। এটা এমন না যে আমি কম ইবাদত করতেছি দেখে আমার উপর বিপদ, বা এটা এমনও না যে আমি বেশি ইবাদত করতেছি একসেপ্ট হইতেছে না এই জন্য আমার উপর এত বিপদ, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, বাট আমরা আমাদের কন্টিনিউয়াস যে কাজটা সেটা চালায় যাব। তো রিওয়ার্ড যেটা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই 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 দিবেন, এটা ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে করতে হবে, যে আমার অবশ্যই আমি আখিরাতে আমার প্রত্যেকটা চেষ্টার ফল পাবো। আর দুনিয়াতেও সেটা পাইতে পারি, আল্লাহ যদি চান দুনিয়াতেও দিতে পারেন, না হলে আখিরাতে এটা মিস হবে না। এই বিশ্বাসটা থাকতে হবে। আর আমরা আমরা যে মানে এরকম না যে আমি এটার বদলে এটা পাইতেছি, এভাবে কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এরকম ডিলিং এ আসা যাবে না। হ্যাঁ, আমরা আল্লাহকে খুশি করার জন্য করতেছি, কারণ আমাদের ইবাদতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বেনিফিট হয় না। তাহলে আমরা এটা কেন করতেছি? আমরা করতেছি আমাদের বেনিফিটের জন্য, তাই না? এটা তো আমরা বুঝি সবাই, যে আমাদের বেনিফিটের জন্য আমরা ডাকি, আমাদের আমাদের যে আমল বাড়ানোর জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতটা করতেছি, আমরা আত্মসমর্পণ করতেছি, সোজা ভাবে বললে আমরা আত্মসমর্পণ করতেছি, সাবমিট করতেছি আল্লাহর উইলের কাছে। তো এখানে আল্লাহর আদেশের অপোজিটে যাওয়া যাবে না। হ্যাঁ, তো এইভাবে যখন আমরা চিন্তা করে কাজগুলা করব, তখন আমাদের জন্য কি, আমাদের আমাদের পিস অফ মাইন্ডটা আমরা তখন খুঁজে পাবো এবাদতে, এবং আমাদের জীবনের কঠিন পরীক্ষাগুলোতেও ইনশাল্লাহ আল্লাহ আমাদের আহ সহজ করবেন। আচ্ছা, এখন যেটা আমরা বলছিলাম যে আহ আচ্ছা, এখানে একটা ব্যাপার, যে এই যে উহুদের যুদ্ধের সাথে যদি আমরা ঘটনাটাকে লিঙ্ক করি, যে যখন ওই আবু সুফিয়ান দ্বিতীয় ধাপে যখন মুসলিম বাহিনী খুব বেশি ধ্বংসযোগ্য হলো এবং ক্ষতিগ্রস্ত হলো, আবু সুফিয়ান নিচের থেকে অনেক এসে অনেক আজে বাজে কথা তারা শুনাইলো। এবং তারপর তো তারা যখন ফিরে যাচ্ছিল, তখন হঠাৎ তাদের মনে হইলো যে আমরা আবার মুসলিম বাহিনীকে আক্রমণ করব, কারণ এখন তারা জখম অবস্থায় আছে, উইক অবস্থায় আছে। তো এইবার যদি আক্রমণ করি তাহলে কি হবে, আমরা বিজয় লাভ পাবো, বা আমরা যে এজেন্ডা নিয়ে আসছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা হত্যা করতে চাইছিল, ওগুলাতে তারা সফল হবে, এটা তারা ভাবে। তো এই নিউজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যন্ত পৌঁছায় দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজেও অনেক বেশি জখম অবস্থায় ছিলেন। তো তারপরেও উনি যখন এই ঘটনাটা শুনলেন, উনি সাহাবীদেরকে আদেশ করলেন যে তাদের পেছনে ধাওয়া করে একটা জায়গায় অবস্থান করার জন্য, ফর আ সার্টেন অ্যামাউন্ট অফ ডে, হ্যাঁ, কিছু দিনের জন্য সেখানে অবস্থান করার জন্য, এবং স্থান ত্যাগ না করার জন্য।
তো সাহাবারা তো একটা ভুল থেকে তারা শিক্ষা পেয়েছেন, এবং যখন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলছেন, ওরা বুঝে গেছেন যে দিস কমান্ড ইজ কামিং ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশক্রমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন। তো তখন তারা আর আর কোনো সেকেন্ড থট না নিয়ে তারা ওখানে চলে যান এবং ওই জায়গায় অবস্থান করেন। তো যখন কাফেররা এটা শুনে তারা ভয়ে পলায়ন হয়। তো এই যে এখানে দুইটা জিনিস, যেটা মানে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য তারা আহ, তারা ত্যাগ স্বীকার করলো, সেই দুটো জিনিস কি? একটা হচ্ছে যে তারা নিজেরা প্রত্যেকে জখম অবস্থায় ছিল, প্রত্যেকে মারাত্মকভাবে জখম অবস্থায় ছিল, এবং একই সাথে ওনাদের ফ্যামিলিতে মানে বড় রকমের বিপর্যয় নেমে আসছে মুসলিম বাহিনীর উপর। আমরা জানি যে অনেক সাহাবী তারা শহীদ হয়েছেন, এবং তাদের লাশগুলাকেও ডিফর্ম করা হয়েছে। তো এই সমস্ত কিছু মিলে তারা মানসিকভাবে কিন্তু অনেক মানে লো স্টিমে ছিল। এরপরেও যখন তারা আদেশটা শুনছেন, তারা কিন্তু আর পিছপা হন নাই। তারা ওই কন্ডিশনে তারা সমস্ত ইনজুরি এগুলাকে মানে মাথা থেকে সরায়ে তারা কি করছেন, তারা ঐক্যবদ্ধ হয়ে ওই জায়গাতে অবস্থান নিয়েছেন। তো এই যে আল্লাহর আদেশকে তারা প্রাধান্য দিলেন, এবং নিজেদের মানে নিজেদের শরীরের এই অবস্থার সত্ত্বেও তারা ওই যুদ্ধে পার্টিসিপেট করতে চলে গেলেন। এইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই মানে পজিটিভ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা অ্যাপ্রিসিয়েট করছেন। হ্যাঁ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এই তাদের এই ব্যাপারটাকে ইহসান হিসাবে কাউন্ট করছেন। হ্যাঁ, ইহসান হচ্ছে ইমানের হাইয়েস্ট লেভেল, যেখানে ফুল অফ তাকওয়া থাকে, তাকওয়া পরিপূর্ণ থাকে। তো এই যে তাদের ঘটনাটা একটা একটা ইয়া হলো। সেকেন্ড হচ্ছে যে তারা শত্রুপক্ষকে কিন্তু তারা ভয় পাইছে, এমন না যে তারা ভয় পায় নাই। শত্রুপক্ষ সংখ্যায় বেশি, শক্তিতে বেশি। ওই মুহূর্তে তারা যখন এই শত্রুর সামনে যে আবার দাঁড়াইতেছে, তার মানে কি এটা একটা সুইসাইডাল অ্যাটেম্প, যেটা বলা যায় যে তারা জানে যে এই মুহূর্তে ওভাবে আক্রমণ হলে হয়তো তারা টিকবে না। এটা তাদের এটা নিয়ে তাদের কোনো ভয়ও নাই। এই যে তারা টিকবে না, তারা যে গ্রাউন্ডে টিকবে না, বা তারা যে শহীদ হয়ে যাবে, এই ব্যাপারটা কে তারা মানে এই ভয়টা পাওয়াটা কিন্তু স্বাভাবিক। এই ভয়টা পাওয়াটাকে তারা উপেক্ষা করছে, আল্লাহর তাকওয়াকে তারা বেশি প্রাধান্য দিছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়কে তারা এই ভয়ের উপরে প্রাধান্য দিছে, নিজেদের জীবন যাওয়ার যে ভয় তার উপরে বেশি প্রাধান্য দিয়েছে। হ্যাঁ। তো এর ফলে কি হইলো যে এর ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কি তাদেরকে যে রিওয়ার্ডটা দিতেছেন, এটা হইতেছে এই রিওয়ার্ডটা যেটার কথা এখন আমরা বলতেছি। এই দুইটা ঘটনার প্রেক্ষিতে, যে এক হচ্ছে যে তাদের জন্য যারা যারা শহীদ হবেন তাদের জন্য হইতেছে এই রিওয়ার্ডটা, যে আল্লাহর তরফ থেকে তারা রিজিক প্রাপ্ত, আল্লাহর ফদল, তারা ফদলের মাধ্যমে তারা যা কিছু পাচ্ছে তাতে তারা আনন্দিত। ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে এই যে সাময়িক কষ্টটা, মৃত্যুর সময়ের কষ্ট বলেন, অথবা এই যে মানুষের কথাবার্তা দিয়ে যে কষ্টগুলা, হ্যাঁ, যে বা এই যে ভয়, জীবনের ঝুঁকি, জীবনের ভয়, এই সমস্ত কিছু তাদেরকে আর টাচ করবে না। এটা ওয়ান্স অ্যান্ড ফর দ্য লাস্ট টাইম। এটা হচ্ছে এই যে মানে এই যে তারা একবার যদি ওভারকাম করে ফেললো, এই যে তারা এই শত্রুপক্ষের ভয় বা মৃত্যু ভয়, অথবা বলেন যে যুদ্ধের ময়দানে থাকার ভয়, এগুলোকে যে একবার তারা ওভারকাম করলো আল্লাহর তাকওয়াকে উপরে রেখে, আর এই যে তারা তারা যদি এই মুহূর্তে এইভাবে যদি এই কন্ডিশনে যদি তারা একসেপ্টেড হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তাহলে ওই পারে যে আর কখনো তাদেরকে এই জিনিসটা ফেস করতে হবে না। হ্যাঁ। তো এটা ভেবেই তারা এটা পেয়েই তারা আনন্দিত যে এরকম আর কষ্ট, ভয় এরকম আর নাই। ওইখানে আর কোনো পরীক্ষা নাই। ওইখানে দুনিয়া জান্নাতে যে তাদের আর কোনো পরীক্ষা নাই, তারা এই দুনিয়ার পরীক্ষাতে তারা সাকসেসফুলি পাশ করে গেছে। হ্যাঁ, এবং তাদেরকে আর কোনো কষ্ট, কোনো কিছুতে তারা আর কখনো কোনো আহ কোনো কষ্ট পাবে না, ভয় পাবে না। ঠিক আছে। তো এইটাতেই তারা অত্যন্ত আনন্দিত। আচ্ছা, এখন আমরা আসি যে আয়াত নাম্বার 171-এ বলা হচ্ছে, ইয়াস্তাবশিরুনা বিনিআমাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন ওয়া আন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুমিনিন। এখানে বলা হচ্ছে যে দে রিসিভ গুড টাইটিংস, ইয়াস্তাবশিরুনা নিয়ামা নিয়ামাতি মিনাল্লাহ, আল্লাহর তরফ থেকে এই যে এত নিয়ামত, এগুলার গুড টাইডিংস তারা পাচ্ছে। ওয়া ফাদল, এবং আল্লাহর ফদল, আল্লাহর অনুগ্রহ ক্রমে তারা সেটা পাচ্ছে। ওয়া আন্নাল্লাহা, এবং সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে লা ইউদিউ আজরাল মুমিনিন,
কোনো মুমিনের কোনো প্রচেষ্টাকে, কোনো আজরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো নষ্ট হইতে দেন না। যেটা আমরা বলতেছিলাম যে কেউ দেখলো না, হ্যাঁ আমি একটা কাজ করলাম, ভালো কাজের দিকে আমি গেলাম, বা আমি একটা প্রচেষ্টা করলাম, হ্যাঁ কেউ অ্যাপ্রিসিয়েট করলো না, কেউ থ্যাংক ইউ বললো না, বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রিওয়ার্ডটা রেখে দিচ্ছেন। এটা নষ্ট হইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন না, কারণ সে বিশ্বাসের সাথে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে সে কাজটা করছে। এই যে মুমিনের কোনো ভালো প্রচেষ্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃথা যেতে দেন না। এগুলার প্রত্যেকটার জন্য কি আছে? আজর আছে। কাজেই ওইভাবেই বিশ্বাস করে কাজগুলাকে আমাদের কন্টিনিউ করতে হবে, কাজগুলাকে কন্টিনিউ করতে হবে। হ্যাঁ, যে আমি একদিন করলাম আর পরে কেউ আমাকে বললো না দেখে আমি পিছায় যাব, এই কাজটা যেন আমরা না করি, কারণ আমরা মানুষের সন্তুষ্টির জন্য এটা করছি না, রাদার আমরা কি করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য এই প্রচেষ্টাগুলো আমরা করব। এরপর আয়াত নাম্বার 172 তে দেখেন বলা হচ্ছে, আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূলি মিন বাদি মা আসাবাহুম মা আসাবাহুমুল কারহ, যে দোজ হু রেসপন্ডেড টু আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার, যারা আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিয়েছে, মিম বাদি, তারপরেও যা তাদের উপর আপতিত হয়েছিল, আসাবাহুমুল করহ, তাদের উপর যেই পরিমাণ ইনজুরি, যেই পরিমাণ আহ মানে ক্ষত, জখম, ফিজিক্যাল মেন্টাল আপতিত হয়েছে, এরপরেও যে তারা আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিয়েছিল, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তাদেরকে আহ, আহ, মানে রিওয়ার্ড দিচ্ছেন। ওই যে আমরা একটু আগে উহুদের যুদ্ধে যে ঘটনাটা বললাম, যে থার্ড স্টেজে তারা যে আবার ওই কুরাইশদেরকে ধাওয়া করলো, লিল্লাজিনা আহসানু, এবং তাদের জন্য কি, আহসানু মিনহুম ওয়াত্তাকু আজরুন আজিম। এখানে বলা হচ্ছে যে অ্যান্ড ফর দোজ হু ডিড গুড অ্যামং দেম, এবং তাদের মধ্যে যারা আহ, যারা ভালো করলো, হ্যাঁ যারা এহসান, এহসান ওই যে আমরা বললাম না যে ইমানের তিনটা লেভেল, হ্যাঁ আপনার ইসলাম, আহ, আমি তো ভুলে গেলাম এখন, মানে থার্ড স্টেজ যেটা সেটা হচ্ছে এহসান। হ্যাঁ, একটা হচ্ছে আপনার মুসলিম, মুমিন, মুহসিন, তিনটা স্টেজ। মুসলিম যে সাবমিট করে, মুমিন যে বেটার, যে আরো ভালো পারফর্ম করে, আর মুহসিন হচ্ছে যে একদম আল্লাহর উপর তাওয়াক্কুল তার হাইয়েস্ট, সেই সেই স্টেজে তারা পৌঁছে গেছে, তারা আহসান হয়ে গেছে। হ্যাঁ, যে যখন তারা এইভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের সবকিছু ভুলে, ভয়, জীবনের ভয় ঝুঁকি সব ভুলে এবং কষ্ট সব কিছু ত্যাগ স্বীকার করে যখন তারা আল্লাহর পথে দাঁড়ায় গেল, তখন আল্লাহ তাদেরকে এইভাবে অ্যাড্রেস করলেন যে ওয়াত্তাকাও আজরুন আজিম, এবং ফিয়ার অফ আল্লাহ, তাদের যে তখন তাকওয়াটা ছিল তাদের মধ্যে, যে আল্লাহর ভয়টা যে ছিল, সেই কারণে তাদেরকে বিরাট একটা রিওয়ার্ড দেওয়া হবে, আজরুন আজিম, যেটা কিনা আমরা কল্পনাও করতে পারি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কত গ্রেট রিওয়ার্ড তাদেরকে দিবেন। তো এরপরে বলা হচ্ছে আয়াত নাম্বার 173-তে, আল্লাযীনা আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, তাদেরকে মানুষ তো সে সময় বলতেছিল, মানুষ তো কি করতেছে, কন্টিনিউয়াস ব্যাকে টানতেছে এদেরকে, যে এই যে মানুষগুলো গ্যাদার হয়ে যাচ্ছে, তখন অন্যান্য মানুষেরা তাদেরকে বলতেছিল যে তোমাদের এগেইনস্টে মানুষ দাঁড়ায় আছে তোমাদেরকে মারার জন্য, আর তোমরা ওই মানে ওই ট্র্যাপের মধ্যে যাইতেছো, হ্যাঁ মানে স্বেচ্ছায় যাইতেছো, তোমাদের তো মৃত্যু হবে। হ্যাঁ মানে তোমাদেরকে মারার জন্যই তো ওরা দাঁড়ায় আছে, আর তোমরা ওখানে যাচ্ছ কেন? ওই যে আমরা বললাম না যে যে কেউ বলবে যে এটা একটা ব্যাড স্ট্র্যাটেজি, হ্যাঁ এই সময় গেলে তোমরা জিততেও পারবা না, শুধু শুধু কতল হয়ে আসবা, মানে এইভাবে তারা সাইড থেকে তাদেরকে কথা বলতেছে, মানুষ বলতেছে যে হাউ কাম তোমরা এখানে কি হয়ে যেতে পারো, যেখানে ওরা তোমাদের জন্য দাঁড়াই আছে তোমাদেরকে মারার জন্য, তোমাদের হয়েছেটা কি? হ্যাঁ, এটা তো কোনো যুদ্ধের স্ট্র্যাটেজি হইলো না, এইভাবে তারা চিন্তা করতেছে বা বলতেছে, মানুষ তাদেরকে ওই মুহূর্তে বলতেছে, মানুষের মানে ওয়ার্ডিংটা অ্যাড্রেসটা এরকম ছিল। তো তখন যারা তাদেরকে বলতেছে যে ইন্নান্নাস, মানুষ তাদেরকে কি বলতেছে যে কলা লাহুমুন নাস, মানুষ তাদেরকে বলল যে ইন্নান নাসা কদ জামাউ লাকুম, তোমাদের জন্য মানুষ জড়ো হয়ে আছে তোমাদেরকে মারার জন্য, ফাখশাউহুম, তাদেরকে ভয় করো, ফাজাদাহুম ঈমানান। হ্যাঁ, কিন্তু ঘটনা কি হইলো, তারা ভয় না পেয়ে তাদের এই যে ওয়ার্ডিংটা, যে মানুষ তোমাদের জন্য জমায়েত হয়ে আছে তোমাদেরকে মারার জন্য, এগুলো শোনার পরে ওরা ভয় না পেয়ে ওদের ঈমান আরো বেড়ে গেল, ইট ইনক্রিজড দেয়ার ঈমান, ফাজাদাহুম ঈমানান, ওয়াকালু, তারা বলে উঠলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, এবং হি ইজ দ্য বেস্ট অফ অল অ্যাফেয়ার্স।
টু ডু টু ডিসপোজার অফ অল অ্যাফেয়ার্স। তারা বলে উঠলো যে আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, এবং তিনি আমাদের সর্বোত্তম কর্মবিধায়ক। তিনি আমাদের সবচেয়ে বেস্ট কি করবেন, আমাদের জন্য ডিসিশন নিবেন। তো এই কথাটা বলাটা ওই মুহূর্তে ইজি ছিল না। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে তারা প্রাধান্য দিয়ে এই কথাটা বলল, মানুষের এত কথার মধ্য দিয়ে, হ্যাঁ, তাদের ইমানটা যে বুস্ট আপ করলো, এইটা একটা মানে বিরাট পরীক্ষায় তারা জয়ী হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এটাই টেস্ট করে দেখলেন যে তারা কি করে এই এই কঠিন মুহূর্ততে। এবং পরীক্ষা যত কঠিন হইল, তারা তাদের ফেথ তত বেশি কি হয়ে গেল, আরো বেশি শক্তিশালী হয়ে গেল। পরীক্ষা যত হার্ড হইলো, তাদের ফেথ আরো কি হয়ে গেল, আরো শক্তিশালী হয়ে গেল। এবং তারা তারা বুঝলো যে এটাই আল্লাহর ওয়ার্ড, আল্লাহর প্রমিস, যেটা সত্যি হইতে যাইতেছে। আল্লাহর প্রমিস সত্যি হতে যাইতেছে যে আল্লাহ যে তাদেরকে রিওয়ার্ডটা দিবে, তাদের সামনে এটা স্পষ্ট প্রতীয়মান যে তারা সাকসেসফুল হতে যাইতেছে। কারণ কি? কারণ আল্লাহ বলছেন বিভিন্ন জায়গাতে যে পরীক্ষা কঠিন থেকে কঠিনতর হবে। কোথাও বলেন নাই যে সহজ থেকে সহজতর হবে, কঠিন থেকে কঠিনতর হবে। তো যখন তারা দেখতেছে যে পরিস্থিতি এরকম প্রতিকূল, তখন তারা বলতেছেন যে এটাই তো আল্লাহর প্রমিস। হ্যাঁ, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই কি আমাদের জন্য যথেষ্ট। এখন আপনি যখন, আমরা যখন আল্লাহর সন্তুষ্টির পথ থেকে দূরে সরে যাই, হ্যাঁ, বা আমি আমি ভুল করতেছি, বা আমি জেনে বুঝে আমি সঠিক রাস্তা থেকে সরে গেলাম, এরপর আমি আবার দোয়াও পড়তেছি যে হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল, এটা এটা যায় না। হ্যাঁ, দুটা কন্ট্রাডিক্টরি। আমরা যখন আল্লাহর কমান্ড মানতেছি না, আমরা নিজেরাই আল্লাহর অসন্তুষ্টির পথে আছি, আবার আমরা এই দোয়াটাও পড়তেছি, এটা হলো না। তারা কি করলেন? তারা তাদের সর্বোচ্চটা দিয়ে দিলেন, হ্যাঁ, জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছেন। এবং এবং ওনারা কিন্তু ঘরে বসে এই দোয়াটা করতে পারতেন যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ দেখবেন বাকি বাহিনীকে। দে ডিডেন্ট ডু ইট। বরং তারা ওই ফিল্ডে চলে গেছেন। হ্যাঁ, ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং যুদ্ধক্ষেত্রে ছিলেন। উনি কিন্তু ঘরে বসে দোয়া করতে পারতেন, প্রফেটের দোয়া আল্লাহ কখনো ফিরায় দেন না। বাট আল্লাহ আল্লাহ রাসূল কি কি উদাহরণ আমাদের জন্য দেখাইছেন যে উনি প্র্যাকটিক্যালি ওটা সলভ করার জন্য ওখানে ছিলেন। তো এরকম প্রত্যেকটা ক্ষেত্রে আমার এফোর্টটা বেশ দিতে হবে 100%, আল্লাহ সন্তুষ্টির পথে চলতে হবে। তারপরে আমরা এই এই ডিক্লারেশনটা দিব যে হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, এবং তিনি কি আমাদের কাজগুলোর বেস্ট ডিসিশন তিনি দিবেন। এবং আমরা আবার ওখানে বলতেছি, মনে করে দিচ্ছি, ওনারা জানতো না যে ওনারা যুদ্ধে জয়ী হবে না বিজয়ী হবে, সরি পরাজিত হবে। এবং ওনাদের এই এক্সপেকটেশনও ছিল না যে তারা তারা জয়ী হবে, কারণ ওই এত সংখ্যক মানুষের মধ্যে ওরা যখন এরকম যখন জখম অবস্থায় যাচ্ছেন, তারা শহীদ হওয়ার জন্যই যাচ্ছেন, এটা তারা জানে। হ্যাঁ। সো এই যে আমরা যে জয় পরাজয়ের হিসাব, যে কি হইলে কি হইবে, এইটা কিন্তু তাদের ক্যালকুলেশনে ছিল না। তাদের শুধু একটাই টার্গেট ছিল, আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টি। তো এরপরে আয়াত নাম্বার 174-এ দেখেন বলা হচ্ছে যে যে আহ, যে সবচেয়ে কঠিন পরীক্ষায় যখন তারা এটা বলতে পারতেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিচ্ছেন রিওয়ার্ড। ফানকালাবু বিনিআমাতিম মিনাল্লাহ ওয়া ফাদলিম লাম ইয়ামসাসহুম সুউন ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ ওয়াল্লাহু যু ফাদলিন আযীম। সো দে রিটার্নড উইথ দ্য ফেভার অফ আল্লাহ এন্ড বাউন্টি। তো তারপরে তারা ফিরে আসছে আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর নিয়ামত এবং আল্লাহর ফাদলের কারণে। তাদেরকে কোনো রকমের কোনো হার্ম, কোনো কিছু তাদেরকে টাচ করে নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আগে ডিক্লেয়ার দেয় নাই যে এরকম হবে না তাদের সাথে। হ্যাঁ, তারা এই পরীক্ষায় পাশ করে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কোনো রকমের বিপদ ছাড়াই বিপদ মানে বিপদ থেকে মুক্তি করে দিচ্ছেন, কোনো রকমের হতাহত ছাড়াই এই বিপদ থেকে মুক্তি করে দিচ্ছেন। এবং তাদেরকে কোনো বিপদ আর ফার্দার টাচ করে নাই। ওয়াত্তাবাউ রিদওয়ান আল্লাহ। এবং এবং তারা কি পাইছে? এইটার এই যে এই পরীক্ষায় পাশ করার ফলে তারা কি পাইছে? ওয়াত্তাবাউ রিদওয়ান আল্লাহ, তারা আল্লাহর সন্তুষ্টি পেয়েছে, দ্য প্লেজার অফ আল্লাহ, তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে ফেলছে। ওয়াল্লাহু যু ফাদলিন আযীম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ দ্য প্রসেসর অফ অল ফাদল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতেই হচ্ছে সমস্ত ফাদলের অধিকারী হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, সমস্ত অনুগ্রহের অধিকারী হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই জায়গাটাতে এই 174 নিয়ে আমাদের আর একটু ডিসকাশন ছিল। ইনশাল্লাহ আমরা এটা আগামীকালকে ক্লাসটা কন্টিনিউ করব। আমাদের এখন টাইমটা শেষ হয়ে আসছে, তো আমরা আজকে শেষ করছি। আগামীকালকে
7:30টায় আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ ক্লাস করার চেষ্টা করবো। তো আমরা আজকে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।